রুকমন নামে একজন দর্শক তিনি লিখেছেন যে, ঈদগাহ ময়দানে ১,০০০ লোক বুড়া ইউনূসকে ৫ বছর ক্ষমতায় থাকতে চাওয়া আর ১২ কোটি ভোটারের চাওয়া এক নয়। বুড়া ইউনূস এবং তার বট বাহিনীকে এটা বুঝতে হবে। তো এটাই হচ্ছে অবস্থা যে, যেই মানুষটা ১০ মাস আগে এতটা শ্রদ্ধার ব্যক্তিতে পরিণত ছিলেন আমাদের সকলের কাছে, যাকে আমরা এতটা মাথার তাজ বানিয়ে রেখেছিলাম। আজ ১০ মাস না যেতেই মানুষ তাকে বুড়া ইউনূস বলছে, তাকে কটাক্ষ করছে এবং তিনি যে জনগণের বাইরে গিয়ে কমেন্ট করছেন, এটা তার নিজের উক্তিতেই প্রমাণ হচ্ছে যে, তিনি যখন বললেন যে, বন্দর নিয়ে যারা অপপ্রচার করছে তাদেরকে প্রতিহত করতে হবে। তো একজন ব্যক্তি যখন প্রতিহত করার ঘোষণা দেন, তখনই বোঝা যাচ্ছে যে তিনি আসলে ওই ১০ মাস আগে আমরা তাকে যে একটা নিষ্পাপ বা একটা শিশুর মতো ব্যক্তিত্ব মনে করতাম বা আমাদের সকলের অভিভাবক মনে করতাম। আজ দেখা যাচ্ছে যে তিনি আসলে দেশের বা সকলের অভিভাবক না। তিনি এনসিপির অভিভাবক। তিনি জামায়াতে ইসলামের অভিভাবক। তিনি এবি পার্টির অভিভাবক। অর্থাৎ ৩ টি এর মধ্যে একটা দল তো এখনো নিবন্ধনই তাদের নেই। অর্থাৎ সবচেয়ে মানে কম ভোটার আস্থা রেখেছে যে ৩ টি দলের প্রতি। যারা হয়তো ভোটাভুটি হলে ১০ টা আসনও পাবে না। এখন ওই ৩ টা দলকে তিনি রিপ্রেজেন্ট করছেন এবং করতে গিয়ে তিনি বিএনপির মতো একটি সংখ্যাগরিষ্ঠ মানে মানুষের দলকে তিনি এলিয়েনেট করে দিয়েছেন। তো এভাবে তিনি বিএনপিকে মানে দূরে সরিয়ে দিয়ে তিনি নিজেই যে জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এটা হয়তো তিনি বুঝতে পারছেন না। এবং এমনই যখন অবস্থা তখন আমাদের কাছে একটা খবর আসলো যে তিনি নাকি লন্ডনে তারেক রহমানের সাথে একটা বৈঠক করতে যাচ্ছেন। আবার হুম। এটাও আমরা শুনতে পাচ্ছি যে তারেক রহমান তার সাথে বৈঠক করবেন না। যেহেতু তিনি এপ্রিলে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। ডিসেম্বরে ঘোষণা দেননি, এটা বিএনপি ভালোভাবে নিতে পারেনি। তো আপনার কাছে আমি জানতে চাই যে এই তারেক রহমানের সাথে তার যে একটা বৈঠকের আলোচনা বাসায় মানে এই যে আমাদের এই পাবলিক স্ফিয়ার যে চলে এসেছে যে তিনি যে এরকম একটা বৈঠক করতে পারেন তারেক রহমানের সাথে। এইটা আসলে আপনি কি মনে করেন? আসলে ইস ইট a possibility or এটা জাস্ট একটা গুজব? ধন্যবাদ নাজমুল সাকিব। আপনি লাইভ প্রোগ্রামে অনেক কঠিন প্রশ্নই করেন, যেটি মানে খুব স্পষ্ট উত্তর দিতে একটু ধরেন একটু বেসামালি হতে হয়। কারণ স্পষ্ট উত্তর তো এখানে আমার অনেকের মতনও আমি জানি না যে স্পষ্ট উত্তর কি উনার সাথে বৈঠক হবেন কি হবেন না। উনি যাচ্ছেন আগামীকাল, হয়তো সোমবার যাচ্ছেন, অ্যা লন্ডনে যাচ্ছেন এবং উনি যেখানে যাচ্ছেন সেটা হচ্ছে উনার চার্লস যেটা হারমোনি অ্যাওয়ার্ড উনি নিতে যাচ্ছেন। ১২ই জুন এটার অ্যাওয়ার্ড। আবার উনার অনেক অ্যাওয়ার্ড যুক্ত হয়েছে। যাক, আরো একটি যুক্ত হচ্ছে উনার অ্যাওয়ার্ড। উনার প্রচুর অ্যাওয়ার্ড আসলে পেলে উনার ভালো লাগে এবং অ্যাওয়ার্ড গুলা উনি পেতেও পছন্দ করেন। উনাকে আরো অ্যাওয়ার্ড দেওয়া হোক আমি চাই। যে উনি এত অ্যাওয়ার্ড নিক যাতে উনার অ্যাওয়ার্ড আর কোনটা রেখে কোনটা বলবে আগামী দিনে। এইটা একটা মানে তারপরেও দেশের জন্য ভালো যে উনি আমাদের দেশের সম্পদ। এখন কথা হচ্ছে মূল প্রশ্নের জায়গায় আসি যে আমাদের মানে একটি বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা হবে কি হবে না, বৈঠক হবে কি হবে না। যদি আমার মতামত জানতে চান যে এই বৈঠকটি হলে তারেক রহমানের থেকে বেশি লাভবান হবেন ডক্টর ইউনূস সাহেব। মানে এটা যদি বৈঠকটা হয় কোন না কোনভাবে। তার মানে ডক্টর ইউনূস সাহেবের অ্যা আগ্রহ যদি থাকে তাহলে বুঝতে হবে উনি কিছুটা আগ্রহ বুঝেছেন যে আসলে কোথায়। এবং আমি যতদূর জেনেছি উনি কিছু ১-২ টা উইন্ডো রেখেছেন। উনার তো বৈঠক হবে বাকিংহাম প্যালেসের অ্যা যাবে, উ অ্যা 3rd চার্লস এর সাথে বসবেন। উনি তারপরে হচ্ছে গিয়ে এতে যাবেন। উনি প্রাইম মিনিস্টারের সাথে, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবেন। তারপরে কয়েকটি থিংক ট্যাংক এর বৈঠকে উনি যাবেন। এছাড়া উনি যেটা বরাবরের মতনই উনি অনেক মিডিয়াতেও উনি সাক্ষাৎকার দিবেন এবং কথা বলবেন নিশ্চয়ই। এবং সেখানে উনার টাইম যতটুকু জানি যে প্রায় ১৪ই জুন যদি ফেরত আসেন তাহলে অল্প সময়ে যাচ্ছেন এবং সেটা খুব একটা সিগনিফিক্যান্ট জায়গা। উনি ১০ মাসে প্রায় ১০ থেকে ১১ টি ভালো জায়গায় ঘুরে এসেছেন। বড় সামিটে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ মনে হয় জাপান ছিল। তো এখন উনার সাথে যে বৈঠকের ব্যাপারে আমি একটু আমার কিছু অ্যানালিটিক্যাল বলি। ধরেন বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটু ভিন্ন মাত্রার রাজনীতিবিদ হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটু কেন ভিন্ন মাত্রার রাজনীতিবিদ? উনার পলিটিক্যাল পারসেপশন যেটা জনগণের মধ্যে আছে, সেটার সম্পূর্ণ বিপরীতে উনি অবস্থান করছেন। পারসেপশনটা ভালোভাবে পোর্ট্রে করা হয়নি। মানুষকে জানানো হয়নি। একে তো হচ্ছে উনি এমন ধরনের পলিটিশিয়ান যে আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের কালচার যেমন দেখবেন, আমরা কিন্তু খুব যারা পলিটিক্স করি মিডিয়া পাগল। মানে মিডিয়া পাগল মানে মিডিয়া দেখলেই আমরা অস্থির হই। হ্যাঁ? আমরা
আ ছবি তুলতে, ভিডিওতে কথা বলতে বা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিতে, ইন্টারভিউ দিতে ইভেন স্বয়ং মানে আমরা তো ছোট মানুষ ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত সেইটা ধরেন উনি করেন। অ্যা সা আ ইউনূস সাহেব পর্যন্তও কিছুটা অস্থিরতা থাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই অস্থিরতা উনার কোনো কালেই ছিল না। যখন উনি ক্ষমতায়ও ছিল, দেশেও খুবই কষ্ট হয়েছে তাকে কোনো লোকাল টেলিভিশনে আনতে। তার মানে উনি সবসময়ই একটি নেপথ্যে বড় কারিগর থাকতে চান, বড় জিনিস গঠন করতে চান, সেটি ১। আর ২ হচ্ছে যে উনি আছেন একটু স্ট্যান্ডবাজি পলিটিক্স বা স্ট্যান্ডবাজি রাজনীতি খুবই ডিসলাইক করেন। এবং যে কারণে হ্যাঁ, উনার জায়গায় আরেকজন হলে কিন্তু ভাবতেন হ্যাঁ, ডক্টর ইউনূসকে বলি, বসি, কথা বলি। এটার আমি আরেকটা জিনিস বোঝালাম যে ডক্টর ইউনূস সাহেব আমার সাথে দেখা করতে আসছে। এই যে এই বিষয়গুলা এগুলোকে প্রচন্ডভাবে উনি অপছন্দ করেন। এই বিষয়গুলাই। মানে মানুষকে যেমন প্রচন্ড সম্মান করেন, উনার সাথে যখন একজন ক্ষুদ্র মানুষও দেখা করতে যায় তার চেয়ারটা উনি টানিয়ে বসান তাকে। ঠিক ওইভাবেই কিন্তু উনি ডক্টর ইউনূস পর্যন্ত একইভাবেই উনি মূল্যায়ন করেন। এটা আমি উনার তার মানে উনার ধরনের দেখলে জনাব তারেক রহমানের তেমন একটি উনার যে চরিত্র তেমন একটি উনি তার দলের চিন্তা খুবই ফোকাস এবং উনি স্পষ্টই করে দিয়েছেন যে আমরা এটা চাই, এভাবেই কাজ করতে চাই। এবং উনি কাজ করার পুরা কাঠামো, ডিসিশন, গাইডলাইন, রূপরেখা সবকিছু কিন্তু দীর্ঘদিন ধরেই দিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত কথা বলতে এবং তৃণমূল পর্যায়ে কথা বলতে দিয়ে যাচ্ছেন। তাহলে এখন এই সুযোগটা ডক্টর ইউনূস সাহেব কিভাবে নিবে? এখন ডক্টর ইউনূস সাহেব নিবে ৩-৪ টা কারণে। ধরেন ডক্টর ইউনূস সাহেবের ফোকাস যদি হয়ে থাকে, ডক্টর ইউনূস সাহেব কিন্তু সঙ্গী করে নিচ্ছেন কাকে আমি জানি না। তবে যদিও শুনেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে দুদকের চেয়ারম্যান উনারাও নাকি যাবে। তার মানে উনারা যদি যায় তাহলে বুঝতে হবে যে আমাদের এই যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। যুক্তরাজ্যে এই আখতারুজ্জামান বাবুর ছেলে যে ভূমিমন্ত্রী ছিল, তারপরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। জাভেদ, তারপরে হচ্ছে সালমান এফ রহমান গং পরিবার, তারপরে শেখ রেহানা পরিবার, শেখ রেহানার মেয়ে টিউলিপ, শেখ রেহানার মেয়ে রূপন্তী, শেখ রেহানার ছেলে ববি, এই যে পুরো পরিবার এদের কাছে যে সকল টাকা পয়সা যত ধরনের এবং এবং এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে যদি উনি খুব বেশি কনসেনট্রেট করেন তাহলে মানুষের মনোযোগ কাড়তে পারবেন। এক কেন? কারণ এটা মানুষ চায়। এবং এই যে ৫৩ জনের বিরুদ্ধে কিন্তু এম এ এবং মানে ববি টিউল মানে শেখ রেহানা পরিবার সহ তাদের বিরুদ্ধে এবং তার এবং অ্যারেস্ট ওয়ারেন্টও আছে টিউলিপের বিরুদ্ধে। এবং আমরা শুনেছি টিউলিপ তার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ নেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছেন। এবং অবশ্যই দেখা করবে না। এটা খুবই স্বাভাবিক। তো চিঠি পাঠিয়েছেন। তার মানে এবং টিউলিপের মন্ত্রিত্ব চলে যাওয়া যে নগর মন্ত্রী ছিল টিউলিপ। মন্ত্রিত্ব চলে যাওয়া এবং টিউলিপের পরিবারকে তাকে তাদের শাস্তি নিশ্চিত করা এবং সেই সাথে আমাদের মানুষের গরিবের টাকাগুলো এই বিলিয়ন ডলার এই টাকাগুলো দেশে নিয়ে আসার জন্য এই যে পরিকল্পনা করা সেই পরিকল্পনাটা আমি মনে করি সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়াবে। এবং এটি একটি বড় জায়গা। এবং এই জায়গায় যদি উনি কনসেনট্রেট করেন তাহলে এই জায়গায় আমরা অনেকের মানে আমরা মনে হয় টিআইবির রিপোর্ট অনুযায়ী ৪০০ মিলিয়ন পাউন্ডের কথা শুনেছি। কিন্তু এটা আরো বেশি। আর ৪০০ মিলিয়ন পাউন্ড এটা আরো বেশি হবে। তো এখন এই টাকাগুলো আনার ব্যাপারে উনার ভূমিকা মানুষ দেখতে চায়। উনার ভূমিকা এমন না যে বিনিয়োগ সম্মেলনের মতো যাতে না হয়। যে হ্যাঁ, উনার ভূমিকাটা স্পষ্ট দেখতে চায় যে হ্যাঁ, উনি এই ব্যাপারে কতটুকু কথা বলেছেন। এবং এই ব্যাপারে কথা বলে উনার পলিটিক্যাল পার্সোনাল ইমেজ, পার্সোনাল ব্র্যান্ডিং এর থেকে বড় জিনিস যদি ভাই আমি আসছি, আমার এই লোকবল নিয়ে আসছি, আমি আমার টাকা ফেরত চাই। আমার দেশের মানুষের টাকা ফেরত চাই। সেটাই হচ্ছে আমার মূল দাবি। এবং সেই সাথে উনি সর্বোচ্চ চেষ্টা করা উচিত তারেক রহমানের সাথে বৈঠক করার। তারেক রহমানের সাথে বৈঠক যদি উনি করতে পারেন তাহলে উনি সফল হবেন। এবং এটা হচ্ছে আমার অপিনিয়ন। এবং সেই সফলতা এবং এখানে এমনও হতে পারে তারেক রহমানের হ্যাঁ, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের কোনো কম্পেয়ার করতেছি না। এটা মানুষ শুনলেও আমাকেই মানুষ একটু মানে বিভ্রান্তিতে ফেলে দিবে যে হ্যাঁ, আমি হয়তো অনেক বড় কোনো চাটুকারিতা করছি কোনো দলের, কোনো ব্যক্তির। কিন্তু সেটা না। তারেক রহমানের থেকে অনেক বড় মানের ব্যক্তি ডক্টর ইউনূস এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে যে রাজনৈতিক স্বার্থ, দেশের রাজনীতির স্থিতিশীলতা, দেশের যদি সত্যিই ভালো চাই, ধরেন আমি যদি অনেক ভালো চাই তাহলে তো আমাকে অনেক মানুষের সাথেই কথা বলে আলোচনা করতে হবে এবং দেশের স্বার্থ রক্ষা করার জন্য।
এবং উনি যদি কোন স্ট্যান্ডবাজি না করেন এই ব্যাপারটা, বৈঠকটা করে যদি মনে করেন না আমি এই বৈঠকটার অন্য মেসেজ দিব, তাহলে কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুঝতে পারবেন। এই বোঝাটাই তখন বরঞ্চ আরো বড় গ্যাপ তৈরি হবে। এবং সেই গ্যাপ না তৈরি করে খোলামেলা যদি ফরমাল না হয় আরো ভালো। যদি ফরমালি না বসেও যদি উনি মনে করেন একটা নন ফরমালি যদি উনি বৈঠকটা করেন যে হ্যাঁ, আমরা একটা সৌজন্য কথা বলতে চাই। আসলে কি করা যায় দেশটাকে নিয়ে? দেশের জন্য কি করা যায়? যেহেতু আগামী দিনে। পাশাপাশি উনিও যদি বাংলাদেশের রাজনীতিতে উনি তো যে রাজনৈতিক যে ভুলগুলা করছেন যে নতুন সংস্কৃতি দেখতে চান। উনি এনসিপি কে নিয়ে হয়তো নতুন রাজনীতির সম্ভাবনা দেখেন। এই দেখা ভাবনাগুলো সবই উনার ভুল হচ্ছে। অতীতের তার নাগরিক শক্তি পার্টি করার মতনই। এটা ভুল হচ্ছে। এবং সেই ভুল স্টেপ গুলো যদি নেন তাহলে হবে না। উনাকে রাজনীতি যদি করতে হয়, উনাকে রাজনীতি করতে হবে এই বৃহৎ বলয়ের সাথে সম্পৃক্ত থেকে। এবং কথা আছে না স্রোতের মধ্যে থেকে স্রোতকে বিচ্যুত করতে হয়। স্রোতের মধ্যে যদি স্রোত হয়েও থাকে, সে স্রোতে যদি অন্যায় করে আমি সেই অন্যায়টাকে ন্যায়ের পথে নিয়ে যাব। আমি বিএনপির রাজনীতি করেও আমি বিএনপির এত ভুলের কথা বলি। কারণ আমি একটা শব্দই লাইক করি। আমি স্রোতের মধ্যে থাকতে চাই স্রোতকে বিচ্যুত করার জন্য যে কোথায়, কোথায় তারা ভুল হচ্ছে সেখান থেকে সরিয়ে আনা যায় কিনা। যে ১০ জন মানুষকে সরিয়ে আনা যায় সেটি আমার সম্ভাবনা, সেটি আমার সফলতা। অতএব সেখানে ডক্টর ইউনূস সাহেবের আপনি যে বলছেন খুব সরাসরি আমি উত্তর দিতে পারছি না যে বৈঠক হবে কি হবে না আমি জানি না। এবং বৈঠক হওয়ার জন্য কারা, কারা কোন রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে কিনা কিংবা কোন কূটনৈতিক সিদ্ধান্ত হয়েছে কিনা। কারণ উনার তো একটা টিম রয়েছে প্রধান উপদেষ্টার যেটার অফিসিয়াল টিম। সেটা তো অফিসিয়ালি তারা কতটুকু শক্ত ভূমিকা রাখছে নাকি অফিসিয়ালি তারা তাকে আবার ভুল মেসেজ দিচ্ছে। আবার এট দ্য সেম টাইম আমাদের পলিটিক্স এর মধ্যেও কিন্তু ভূত রয়েছে। শস্যের মধ্যে ভূতের মতন। সেই ভূতের লোকজনগুলো অনেক সময় সম্ভাবনাটাকেও অসম্ভাবনার দিকে নিয়ে যায়। তাদের কিছু ভুল ব্যাখ্যা দেয়। তারা অনেক মানুষকে আইসোলেটেড রাখে। অনেক একটা কনসোর্টিয়াম সিন্ডিকেট বানিয়ে রাখতে চায়। সেই সিন্ডিকেটটাও ভাঙা যায় না অনেক সময়। এইসব বিষয়গুলো আছে। এসব বিষয়গুলো সব দেখে আমি যেটা মনে করি যে আমি এখানে খুব নাটকীয় বক্তৃতা দিতে চাই না। বলতে চাই ডক্টর ইউনূস সাহেবের এবং তারেক রহমানের একটা বৈঠক হওয়া খুব দরকার। খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ নয়ন বাঙালি।